আসসালামু আলাইকুম তৃতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। গত পর্ব পর্যন্ত আমরা 82 পৃষ্ঠার এতটুক এবং 83 পৃষ্ঠার এতটুক পর্যন্ত আলোচনা করেছি। আমরা এখানে যে অঙ্কগুলো রয়েছে এগুলোর সমাধান কিন্তু গত পর্বে দিইনি, এগুলোর সমাধান এই পর্বে দিব। প্রতিটি অঙ্কের আমরা সমাধান দিব আলাদা আলাদা করে। চলো আমরা শুরু করি। প্রথমে 4 নম্বরে রয়েছে 12 জন বন্ধু প্রত্যেককে কত টাকা করে দিলে 22 টাকা দামের 18টি খাতা কিনতে পারবে। সমাধানটি দেখি। একটি খাতার দাম হলো 22 টাকা, 18টি খাতার দাম হলো 22 গুণ 18, তাহলে 396 টাকা। তাহলে 18টি খাতার মোট দাম আসছে 396 টাকা। প্রত্যেক বন্ধুকে দিতে হবে 396 ভাগ 12। বন্ধু ছিল কতজন? 12 জন। তাহলে 396কে 12 দিয়ে ভাগ করলে কত হয়? 33 টাকা। তাহলে প্রত্যেক বন্ধুকে কত টাকা করে দিতে হবে? 33 টাকা করে দিতে হবে। 5 নাম্বারটি দেখো, 500 টাকার 3টি নোট 15 জনের মধ্যে ভাগ করে দিলে প্রত্যেকে কত টাকা করে পাবে? কত টাকার? 500 টাকার 3টা নোট। আগে 500কে 3 দিয়ে গুণ করব। প্রতিটি নোটের মূল্য 500 টাকা। 3টি নোটের মূল্য কত হবে? তাহলে 3 5 1500 টাকা হবে। 3টা নোটের মূল্য কত? 1500 টাকা। 1500 ভাগ 15 জন, তাহলে প্রত্যেকে পাবে 100 টাকা করে। প্রত্যেকে 100 টাকা করে পাবে। 6 নাম্বারটি খেয়াল করো, 63 জন বন্ধু 50 টাকা হারে চাঁদা তুলে 9টি অসহায় পরিবারের মধ্যে বিতরণ করলে প্রত্যেক পরিবার কত টাকা পাবে? 63 জন বন্ধু 50 টাকা করে তুললে, চলো আমরা এটা দেখে নিই। মোট বন্ধু হলো 63 জন, তাহলে মোট চাঁদার পরিমাণ 50 গুণ 63, 3150 টাকা। তাহলে মোট পরিবার হলো এখানে 9টি পরিবার। প্রতি পরিবার পাবে 3150 ভাগ 9, তাহলে এক পরিবার পাবে 350 টাকা করে। এরপরে 7 নাম্বারটি দেখো, হেলেন একটি 104 মিটার লম্বা ফিতার 13 ভাগের 5 ভাগ তার ছোট ভাই রিফাতকে দিল। রিফাত কত মিটার ফিতা পেল? মোট ফিতার দৈর্ঘ্য ছিল 104 মিটার। হেলেন ফিতাকে 13টি ভাগে ভাগ করেছে, তাহলে প্রতিটি ভাগের মাপ হলো 104 ভাগ 13, 8 মিটার করে প্রতিটি ভাগের। তার ছোট ভাইকে দিয়েছে 5 ভাগ, তাহলে 8 গুণ 5, 5 8 40, তাহলে তার ভাইয়ের কাছে গেল কত? রিফাত 40 মিটার ফিতা পেল। 8 নাম্বারটি দেখো, 99 টাকার 9 ভাগের 4 ভাগ কত টাকা? 99 টাকার 9 ভাগের 99 টাকাকে 9 ভাগ করলে প্রতি ভাগে 11 টাকা করে পড়ে, তাহলে তার 4 ভাগ হবে কত? 4 গুণ 11, 4 11 44 টাকা। উত্তরে 99 টাকার 9 ভাগের 4 ভাগ হবে কত টাকা? 44 টাকা। 9 নাম্বারটি দেখো, সালমা 112 কিলোমিটার পথের 14 ভাগের 13 ভাগ বসে যায় এবং বাকি পথ হেঁটে যায়। সে কত পথ বসে যায়? প্রথমে 112 কিলোমিটার এর 14 ভাগ, তাহলে 112 কিলোমিটার 14 ভাগ হবে 8 কিলোমিটার করে। এরপরে সালমা এর 13 ভাগ বসে বসে যায়। 8 গুণ তাহলে 13 কিলোমিটার, তাহলে 104 কিলোমিটার সে বসে বসে যায়। 10 নম্বরটি দেখো, নিচের গাণিতিক বাক্যের জন্য গল্প তৈরি করো। এখানে দেখো প্রথমে আছে 65 ভাগ 13, তাহলে কোনো কিছুকে 65কে 13 দিয়ে ভাগ দিতে হবে, এরপর 4 দিয়ে গুণ দিতে হবে। আমরা যদি একটি গল্প সাজাই, তাহলে দেখো এখানে 8 নাম্বারটি থেকে আমরা যদি সাজিয়ে ফেলি, এখানে আমরা 65 লিখবো। 65 টাকার 13 ভাগের 4 ভাগ কত টাকা? তাহলে আমরা এটা এভাবে করে ফেলতে পারবো। এখানে একটি তোমরা গল্প লিখে নিবে ওইটির মতো করে।